বাংলাদেশের মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। পরিবর্তন ছাড়া অভ্যুত্থান, নির্বাচন, ঐকমত্য কমিশন সবকিছুই ব্যর্থ। পরিবর্তন না হলে তরুণরা প্রয়োজনে আবারও রাস্তায় নামবে, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীর বাংলা একাডেমিতে ইউনিভার্সিটি টিচার্স ফোরামের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দেশের রাজনৈতিক কাঠামোর সমস্যার দিকে ইঙ্গিত করে এ সময় নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদী কাঠামো এখনো রয়ে গেছে, সেজন্য ঐকমত্য প্রক্রিয়া শেষ হওয়ার পরও একমত হওয়া যাচ্ছে না। ব্যক্তি ও সমাজের চিন্তার পরিবর্তন ছাড়া ফ্যাসিবাদ নির্মূল সম্ভব নয়। ওই বক্তব্যে নাহিদ ইসলাম জুলাই সনদ ও নোট অফ ডিসেন্ট প্রসঙ্গে বলেন, জুলাই সনদের নোট অফ ডিসেন্ট বলে কিছু থাকবে না। যা ঐকমত্য হয়েছে জনগণ বাকিটা ঠিক করবে। জনগণ যদি বলে সেগুলোই বাস্তবায়িত হবে। এ সময় তিনি আশা প্রকাশ করেন, খুব দ্রুতই জুলাই সনদের আইনের ভিত্তির মাধ্যমে দেশ নির্বাচনের দিকে এগিয়ে যাবে। এদিকে ওই অনুষ্ঠানে নাহিদ ইসলাম সংস্কার পরিষদ গঠনের পরিকল্পনাও তুলে ধরেন। তিনি বলেন, আমরা চাই আগামীর সংসদ এবং যে সংস্কার পরিষদ হবে সেখানে তরুণ, শিক্ষক, নারী, সংখ্যালঘু এবং নানান সমাজের পেশাজীবী সকলে মিলে আমরা জুলাই সনদের পথে রয়েছি সেটা বাস্তবায়িত হবে। এছাড়াও গণভোটকে অগ্রাধিকার দিয়ে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ ডক্টর মোহাম্মদ ইউনূসকেই দিতে হবে, এমন দাবির পুনর্ব্যক্ত করেন। এছাড়াও শিক্ষা খাতের সংস্কারের গুরুত্ব তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, বেকারত্ব দূর করতে হলে শিক্ষা খাতে হাত দিতে হবে আগে, সেখানেই সংস্কার আগে করতে হবে। আমরা যদি শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে না পারি তাহলে রাষ্ট্রের আমূল পরিবর্তন সম্ভব নয়। ওই বক্তব্যে তিনি শিক্ষকদের অবদানের প্রশংসা করে বলেন, জুলাই অভ্যুত্থানে শিক্ষকদের অবদানের জন্য কৃতজ্ঞতা জানাই। বিগত 16 বছর দলীয় পরিচয়ের ভিত্তিতেই শিক্ষকদের পদোন্নতি দেওয়া হতো। সরকার শিক্ষা ব্যবস্থায় আমূল সংস্কারের প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হয়েছে মন্তব্য করে তিনি বলেন, এনসিপি তাদের লড়াই অব্যাহত রাখবে।